আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জব ওয়ারিয়র্স চ্যানেলের পক্ষ থেকে আবারও স্বাগতম। আজ আমরা আলোচনা করব রবীন্দ্রনাথ ঠাকুরের সকল সৃষ্টিকর্ম মনে রাখার কিছু কৌশল, অর্থাৎ তার যে সাহিত্যকর্ম, কাব্যগ্রন্থ, ছোট গল্প, নাটক, উপন্যাস এগুলো মনে রাখার জন্য কিছু কৌশল আমরা অবলম্বন করব। কারণ তার আসলে সাহিত্যকর্ম অনেক বেশি, আর রবীন্দ্রনাথ ঠাকুর থেকে প্রতিটা পরীক্ষায় বিসিএস, প্রাইমারি, নিবন্ধন, ব্যাংক বা অন্যান্য যে কোনো পরীক্ষায় প্রশ্ন থাকবে, তাই তার সাহিত্যকর্মগুলো জানা থাকলে আমাদের জন্য খুবই সুবিধা হবে। তা এবং সবগুলো আসলে মনে রাখাও কষ্টসাধ্য, তাই কিছু কৌশল আমরা অবলম্বন করেছি, আশা করি আপনাদের কাজে লাগবে। অনেকে আবার এসব কৌশল মনে রাখতে পারে না, তাদের জন্য আসলে আলাদা কি করবো, আসলে তারাই ভালো বুঝতে পারবে যে কি করলে তাদের ভালো হবে। নিজেদেরও কিছু পদ্ধতি অবলম্বন করতে হয়, তো আমি আমার পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করবো অবশ্যই। চলুন শুরু করা যাক। প্রথমে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের সকল উপন্যাস মনে রাখার একটি কৌশল আমরা দেখতে পারি এখানে। এখানে আমরা গল্প আকারে আপনাদের সামনে তুলে ধরেছি। তাহলে উপন্যাস মনে রাখার যে ছন্দটা আছে আমরা দেখি। গোরা শেষের কবিতার 4 অধ্যায় লিখতে গিয়ে চতুরঙ্গের চোখের বালিতে পরিণত হলো। দুই বোন মালঞ্চ ও রাজর্ষিকে ঘরের বাইরে যোগাযোগ করে পেল না বলে করুণা করে বউ ঠাকুরানীর হাটে খুঁজতে গিয়ে নৌকাডুবি হলো। দেখুন, এটা একটা গল্প আকার মনে রাখা যায়। গোরা শেষের কবিতার যে 4টা অধ্যায়, সে 4টা অধ্যায় লিখতে গিয়ে চতুরঙ্গের চোখের বলে, অর্থাৎ চতুরঙ্গের চোখের কাঁটায় পরিণত হলো। চতুরঙ্গ একজনের নাম। এরপরে দুই বোন মালঞ্চ রাজর্ষিকে ঘরের বাইরে কোথাও যোগাযোগ করে পেল না বলে করুণা করে তাদের প্রতি করুণা করে বউ ঠাকুরানীর হাটে খুঁজতে গেল, খুঁজতে গিয়ে সেখানে তো নৌকাডুবি হলো। এই হচ্ছে উপন্যাস মনে রাখার কৌশল। চাইলে খুব সহজ করে মনে রাখা যায়। আচ্ছা, তাহলে উপন্যাসগুলো কি কি আমরা এখানে প্রত্যেকটা উপন্যাস কালার করে দিয়েছি উপন্যাসের নাম, তারপর আমরা আলাদা করে আবার লিখে দিয়েছি। দেখি, উপন্যাসগুলো হলো গোরা শেষের কবিতা, 4 অধ্যায়, চতুরঙ্গ, চোখের বালি, দুই বোন, মালঞ্চ, রাজর্ষি, ঘরে বাইরে, যোগাযোগ, করুণা, বউ ঠাকুরানীর হাট এবং নৌকাডুবি। আচ্ছা, এইগুলো গেল উপন্যাস। আমরা এখানে 13টা উপন্যাস আইডেন্টিফাই করেছি। আচ্ছা, এরপরে রবীন্দ্রনাথের সকল নাটক মনে রাখার কৌশল। অরুণাচলের রাজা রক্তকরবী মুক্ত মুকুট পরে ডাকঘর থেকে অচল চিরকুমার অরূপরতনকে সঙ্গে নিয়ে কালের যাত্রায় বিসর্জন দিতে তাসের দেশে গেলেন। তাহলে কি বললাম যে অরুণাচলের রাজা, যার নাম হচ্ছে রক্তকরবী, সে মুক্ত মুকুট, তার যে মুকুট আসলে সেটা মুক্ত মুকুট, মানে মুক্তার মুকুট, এটা মনে রাখতে হবে, মুক্তার মুকুট পরে ডাকঘর থেকে একজন চিরকুমার, যে ছিল আবার অচল, তার হাতে কোনো কাজ কাম করা যায় না, সে একজন অচল মানুষ, তাই সে চিরকুমার। তার নাম আবার অরূপ রতন। তাহলে অচল চিরকুমার অরূপ রতনকে সঙ্গে নিয়ে কালের যাত্রায় বিসর্জন দিতে সে চলে গেছে কোথায়? তাসের দেশে। আচ্ছা, তাহলে নাটকগুলো কি কি? অরুণাচল, রাজা, রক্তকরবী, মুক্তধারা, মুকুট, ডাকঘর, অচলায়তন, চিরকুমার সভা, অরূপরতন, কালের যাত্রায় বিসর্জন এবং তাসের দেশ। এগুলো হলো নাটক। এরপরে আসি রবীন্দ্রনাথের ছোট গল্প। ছোট গল্প অনেকগুলো আছে, তার ভিতর থেকে অল্প কিছু এখানে আইডেন্টিফাই করা হয়েছে। পোস্টমাস্টার ছুটির দিনে কাবুলিওয়ালার দেনা পাওনার কর্মফলে হৈমন্তীর দিদির পত্র রক্ষা করতে পারল না। পোস্টমাস্টারের কাজ কি? পত্র রক্ষা করে তার মালিকের কাছে পৌঁছায় দেওয়া। কিন্তু সে ছুটির দিনে কাবুলিওয়ালার সাথে আমাদের দেনা পাওনার সম্পর্ক আসলে অনেক আগে কাবুলিওয়ালারা ছিল যারা দেশে ব্যবসা করতো আফগানিস্তান থেকে এসে, তাদের সাথে দেনা পাওনার সম্পর্ক। তাহলে সেই পোস্টমাস্টার ছুটির দিনে কাবুলিওয়ালার পাওনার যে তার সাথে যে লেনদেন, সেই লেনদেনের একটা কর্মফলে সে আটকা পড়ে যায়, যার কারণে সে হৈমন্তীর দিদির পত্র রক্ষা করতে পারে না। এই হচ্ছে গল্প। ছোট গল্পগুলো কি কি দেখি। পোস্টমাস্টার, ছুটি, কাবুলিওয়ালা, দেনা পাওনা, কর্মফল,
হৈমন্তী, দিদি, পত্ররক্ষা। এরপরে আমাদের রবীন্দ্রনাথের সকল প্রেমের গল্পগুলো মনে রাখার কৌশল। কি আছে প্রেমের গল্প? দেখি, প্রেমে ব্যর্থ ল্যাবরেটরি কলেজের বাংলার অধ্যাপক দুরাশায় দৃষ্টিদান করার জন্য নিজ নষ্টনীড় জীবনের শেষ রাত্রির সমাপ্তি টেনে একটি স্ত্রীর পত্র লেখেন। আচ্ছা, তাহলে কি দাঁড়াইলো? প্রেমে ব্যর্থ ল্যাবরেটরি কলেজের বাংলা অধ্যাপক, ল্যাবরেটরি যে কলেজ, সেই কলেজের বাংলা অধ্যাপক দুরাশায় দৃষ্টিদান করার জন্য, মানে অনেক দূরে দৃষ্টি দেওয়ার জন্য নিজ নষ্টনীড় জীবন বা নষ্ট জীবনের শেষ রাত্রির সমাপ্তি টেনে তার স্ত্রীর কাছে পত্র লেখে। প্রেমে ব্যর্থ হয়ে সে স্ত্রীর কাছে পত্র লেখে। আচ্ছা, তাহলে প্রেমের গল্পগুলো কি কি দেখি? ল্যাবরেটরি, অধ্যাপক, দুরাশা, দৃষ্টিদান, নষ্টনীড়, শেষ রাত্রি, সমাপ্তি, স্ত্রীর পত্র। ওকে, রবীন্দ্রনাথ ঠাকুরের সকল কাব্যগ্রন্থ মনে রাখার কৌশল। আচ্ছা, অনেকগুলো কাব্যগ্রন্থ এখানে আছে, 30টার মতো আছে। হ্যাঁ, 30টা। এটা একটু বড় হবে, তারপর আমরা দেখি। বিচিত্রাময় মহুয়ার জন্মদিনে চিত্রা, কল্পনা, মানসী ও গীতাঞ্জলি সোনার বেয়ে বলা কাহলে বনফুল ছবি দেখতে গেল। তাহলে কি, মহুয়া একটা বিচিত্রাময়, মানে বিচিত্রময় মেয়ে, সেই মহুয়ার জন্মদিনে কে কে? চিত্রা, কল্পনা, মানসী ও গীতাঞ্জলি সোনার বেয়ে বলা কাহলে বনফুল ছবি দেখতে গেল। আচ্ছা, বলা কাহল কোথায়? নিউ মার্কেটে। সেখানে সন্ধ্যা সেখানে সন্ধ্যা সঙ্গীত ও প্রভাত সঙ্গীতের কণিকা ভেঙে গীতালির কোল জুড়ে আসে নবজাতক সেজুতি। আচ্ছা, সিনেমা দেখতে গেছে, গিয়ে সেখানে সন্ধ্যা সঙ্গীত ও প্রভাত সঙ্গীতের কণিকা ভেঙে গীতালির কোল জুড়ে একটা নবজাতক শিশু এসেছে, তার নাম সেজুতি। কিভাবে আসলো এটা আপনারাই ভালো জানেন। পুনশ্চ পত্রপুটে কড়ি ও কোমল এবং শেষ লেখা উৎসর্গ করলেন। আচ্ছা, এই যে বইয়ে পুনশ্চ দিয়ে উৎসর্গ করা হয় একজনের নামে। তা এখানে পত্রপুটে কড়ি ও কোমল এবং শেষ লেখা উৎসর্গ করলেন। পরিশেষে চৈতালি, কণিকা, খেয়া ও পূরবী সঞ্চয়িতাকে কোনো প্রশ্ন না করেই সানাই বাজাতে বাজাতে শ্যামলী হলে ভানুসিংহ ঠাকুরের পদাবলী ছবি দেখতে গেল। কি হলো তাহলে শেষকালে? চৈতালি, কণিকা, খেয়া ও পূরবী সঞ্চয়িতাকে কোনো প্রশ্ন না করে, ওরা গেছিল বলাকা হলে, এই জন্য এরা শ্যামলী হলে গেল ভানুসিংহ ঠাকুরের পদাবলীর ছবি দেখতে। ওরা গেছিল কোন ছবি? বনফুল ছবি দেখতে। আর এরা গেল ভানুসিংহ ঠাকুরের পদাবলীর ছবি দেখতে। আচ্ছা, একটা কথা, সেটা হচ্ছে সঞ্চয়িতা এবং সঞ্চিতা এই দুইটার ভিতর অনেকেরই মিক্স হয়ে যায়, যে কোনটা রবীন্দ্রনাথের কোনটা কাজী নজরুল ইসলামের। এটা আপনারা দেখেন, সঞ্চয়িতা লিখতে অক্ষর 4টা আর সঞ্চিতা লিখতে 3টা, মানে যুক্তবর্ণ, আমি যুক্তবর্ণকে একটা কাউন্ট করছি। তাহলে কাজী নজরুল ইসলাম বানানটা কিন্তু তুলনামূলক সহজ রবীন্দ্রনাথ অপেক্ষা, কারণ রবীন্দ্রনাথের যুক্তবর্ণ আছে। আর 4টা থেকে 3টা অক্ষর লেখা আমার মতে সহজ। তাহলে যেটা সহজ সেটা রবীন্দ্রনাথ, সরি কাজী নজরুল ইসলাম, আর যেটা কঠিন সেটা রবীন্দ্রনাথের। 4টা অক্ষর দিয়ে আছে রবীন্দ্রনাথের, 3টা অক্ষর দিয়ে আছে কাজী নজরুল ইসলামের। ওকে, তাহলে এখন আমরা কাব্যগ্রন্থগুলো দেখি। বিচিত্রা, মহুয়া, জন্মদিন, চিত্রা, কল্পনা, মানসী, গীতাঞ্জলি, সোনাত্তরী, বলাকা সিনেমা হল, বনফুল এদের মুভির নাম, সন্ধ্যা সঙ্গীত, প্রভাত সঙ্গীত, কণিকা, গীতালি, নবজাতক, সেজুতি, সেই নবজাতক সেজুতি, পুনশ্চ, পত্রপুট, কড়ি ও কোমল, শেষ লেখা, উৎসর্গ, চৈতালি, কণিকা, খেয়া, পূরবী, সঞ্চয়িতা, প্রশ্ন, সানাই, শ্যামলী এবং ভানুসিংহ ঠাকুরের পদাবলী। নামগুলো একটু খেয়াল রাখবেন।
তাহলে এই ছিল আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের সকল সাহিত্যকর্ম মনে রাখার যে কৌশল। এই শর্টকাট ওয়েতে আপনারা মনে রাখতে পারেন, আশা করি আপনাদের কাজে লাগবে। যদি সবগুলো মনে নাও থাকে, আশা করি 80% আপনারা অন্তত মনে রাখতে পারবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক দিবেন। এরকম আরো অনেক ভিডিও পাবেন আমাদের চ্যানেলে, অবশ্যই আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।